আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, পরবার মতো আবার হাজির হলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম শাহি বিয়ে বাড়ির রোস্টটা কিভাবে বানাতে পারবেন আপনারা। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি মুরগি। রোস্ট সাধারণত মুরগিগুলো কিন্তু একটু বড় সাইজেরই হয়। তো এখানে আমি প্রায় 1.5 কেজির মতো মুরগি নিয়েছি। এখানে 8 পিস হবে। তো সবগুলো পিসকে কিন্তু আমি একটু বড় বড় করে নিয়েছি। তো এখন এটার মধ্যে আমি দিয়ে দিব সামান্য কিছুটা লবণ। লবণ দিয়ে এটাকে ভালো মতো মেখে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আজকে রোস্ট রান্নাতে আমি ব্যবহার করব রাঁধুনি রেডি মিক্স রোস্টের মশলা। এইটার ভিতরে যে 1 প্যাকেট মশলা ছিল, ওই সম্পূর্ণ প্যাকেটটা আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি অল্প কিছুটা পানি অ্যাড করব। পানি অ্যাড করে এটাকে একটু পাতলা করে নিব। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিব টক দই। টক দইটা এখানে 1/2 কাপের মতো হবে। যদি আপনারা এইভাবে করে রোস্টের মধ্যে মশলাটা অ্যাড করেন তাহলে কিন্তু এটার টেস্টটা দ্বিগুণ হবে। তো এখন টক দইটাকে আমি সম্পূর্ণ পানিটার সাথে মিশিয়ে নিব। তো এখন এখানের মধ্যে আমি অ্যাড করব লেবুর রস। এখানে আমি 2 ফালি লেবুর রস অ্যাড করেছি। এখানে 2 টেবিল চামচের মতো হবে। তো এখন এটাকে আমি একটু ভালো মতো মিশিয়ে এক সাইডে রেখে দিব। তো চুলায় এখন আমি একটা প্যান বসিয়ে দিব। ওই প্যানটার মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে তেল। তারপরে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি বেরেস্তা করে নিব। রোস্টের জন্য কিন্তু বেরেস্তাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এরকম যখন লাল লাল হয়ে আসবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। একটা ছাঁকনির সাহায্যে ভালো মতো ছেঁকে নেবেন। একটা বেরেস্তাও যেন তেলের মধ্যে না থাকে, নাহলে কিন্তু মুরগিটা লাল হয়ে যাবে। তো এখন ওই তেলের মধ্যেই আমি মুরগিটাকে ভেজে নেব। এক পিস করে মুরগি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিবেন। মুরগিগুলোকে খুব তাড়াতাড়ি ভেজে নেবেন। এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে 2 পিঠ একটু লাল হয়ে আসলে উঠিয়ে ফেলবেন। এর ফলে কিন্তু ভিতর মাংসটা অনেক বেশি সফট থাকবে। এরকম করে করে আমি সবগুলো মুরগির মাংসকে ভেজে নিব। সবগুলো মুরগি ভাজা শেষ হলে আমি ওই তেলটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। এ পর্যায়ে যদি আপনাদের মনে হয় তেলটা একটু বেশি আছে তাহলে কিন্তু আপনারা তেলটা কিছুটা কমিয়ে নিতে পারেন। তো এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালো মতো সতে করে নিব। তো এই পর্যায়ে এটার মধ্যে আমি দিয়ে দিব 3টা দারচিনি, 2টা এলাচ। তো এখন এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিব। এখন এখানের মধ্যে আমি অ্যাড করব 2 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে একটু ভালো মতো নেড়ে নিব। তারপরে 1 টেবিল চামচ দিব আদা বাটা। আবারও ভালো মতো মিশিয়ে নিব। মিশাতে মিশাতে যখন দেখব উপরে দিয়ে তেল ভেসে এসেছে তখন আমরা এটার উপরে দিয়ে দিব রোস্টের মশলাটা। এটা দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। তারপর আবার ভালো মতো মিশিয়ে নিব। যেই বাটিতে আমি রোস্টের মশলা আর টক দইয়ের মিক্সারটা বানিয়েছিলাম ওই বাটি ধুয়ে পানিটা এটার মধ্যে দিয়ে দিব। তারপর এটাকে ভালো মতো মিশিয়ে নিব। এখন এখানের মধ্যে আমি দিব 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। তারপরে দিয়ে দিব কাজু বাদাম বাটা। এখানে 2 টেবিল চামচ। 1 টেবিল চামচ দিব কাঠবাদাম বাটা। বাদাম বাটা দেওয়ার ফলে কিন্তু এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। একটু ভালো মতো মিশিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। এখন এটাকে ভালো মতো মিশিয়ে দিব। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। এখন এখানে আমি একটা একটা করে মুরগির মাংস দিয়ে দিব। একটু ভালো মতো মিশিয়ে আমি এটার মধ্যে অ্যাড করব দুধ। তো এখানে আমি 2 কাপ পরিমাণে দুধ অ্যাড করেছি। দুধটা দিয়ে তারপরে সামান্য কিছুটা পানি দিয়ে এখন এটাকে আমি রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যেই দেখবেন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। আর সামান্য কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালের জন্য। সবশেষে আমি এটার মধ্যে দিব 1 টেবিল চামচ গোলাপ জল, 1 টেবিল চামচ কেওড়ার জল, আর সর্বশেষ দিয়ে দিব ঘি। ঘি লাস্টে দিলে কিন্তু ফ্লেভারটা খুব বেশি ভালো আসে। আর উপর দিয়ে কিছুটা বেরেস্তা দিয়ে দিব। তো কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার রোস্টটা একদমই রেডি। তো এখন এটাকে আমি পরিবেশন করব। প্লেটে নিয়ে উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তো আমার রোস্ট কিন্তু একদমই রেডি। দেখতেই তো পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। আপনারা চাইলে কিন্তু এরকম বাসায় ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।